পানির পরে চাই হলো বিশ্বের সর্বাধিক উপভোগ্য ও জনপ্রিয় পানীয়। দেশের বাজারে এক কাপ চায়ের দাম আমাদের সাধ্যের মধ্যে থাকলেও পৃথিবীতে এমনও কিছু চা রয়েছে যার প্রতি গ্রাম কিনতে গেলে আপনাকে গুনতে হবে লাখখানেক টাকা। সেসব অবিশ্বাস্য দামি চা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। শত শত বছর ধরে মানুষ চা পান করে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে চা নিয়ে নানান গবেষণা হয়েছে, চায়ের ধরনে যোগ হয়েছে নানান মাত্রা। চা সহজলভ্য, কিন্তু পৃথিবীতে এমন চা আছে যার দাম রীতিমতো আকাশ ছোঁয়া। তেমনি একটি দামি চা হলো দা হং পাও। চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালায় উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে দামি চা দা হং পাও চা, যার প্রতি গ্রামের মূল্য প্রায় 2,20,000 টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য দাঁড়ায় $1.2 মিলিয়ন উপরে। সত্যি বলতে স্বর্ণের চেয়েও অন্তত 30 গুণ মূল্যবান দা হং পাও চা। তবে এই চা খুবই বিরল, তাই এটিকে চীনের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাজারে এর মূল্য ঠিক রাখতেই কিনা চাহিদা থাকা সত্ত্বেও চীনা সরকার কঠোরভাবে দা হং পাওয়ের চাষ নিয়ন্ত্রণে রাখে। এই চায়ের আসল স্বাদ আপনাকে নিয়ে যাবে সেই 18 শতকে, যখন প্রথম চা আবিষ্কার হয়। এই চায়ের স্বাদের পাশাপাশি রয়েছে এক ধরনের ফুলের স্বাদ, যা আপনার মুখে লেগে থাকবে অনেকক্ষণ। চীনা ভাষায় দা হং পাওয়ের অর্থ হলো লাল রঙের গাউন। প্রচলিত আছে মিং রাজবংশের চীনা সম্রাট তার অসুস্থ মাকে সাহায্য করতে চেয়েছিলেন। মায়ের সুস্থতার জন্য রাজপোশাকের বিনিময়ে এই চা নিয়েছিলেন সম্রাট। পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ। প্রতিটি পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগের জন্য আপনাকে গুনতে হবে $15,000, যা বাংলাদেশের হিসাবে প্রায় 12 লাখ টাকার উপরে। দুটি কারণে এই চায়ের দাম এত বেশি। প্রথমত, এই চা এক ধরনের বিরল প্রজাতির সিলভার টিপস ইম্পেরিয়াল চা থেকে উৎপাদন করা হয়। দ্বিতীয়ত, প্রতিটি টি ব্যাগে রয়েছে 280টি হীরের টুকরো। পিজি টিপসের 75 বছর পূর্তি উপলক্ষে লিমিটেড এডিশন হিসাবে 2005 সালে ইংল্যান্ডের বাজারে পিজি টিপস ডায়মন্ড টি ব্যাগ আনা হয়েছিল। পান্ডাডাং চা। মূলত চীনের সিচুয়ান প্রদেশে প্রথম এই চায়ের চাষ শুরু করা হয়। এই চা চাষে পান্ডার গোবর ব্যবহার করা হয় বলে একে পান্ডাডাং চা বলা হয়। এই চা পৃথিবীর অন্যতম দামি চা, যার প্রতি কেজির মূল্য $70,000, বাংলাদেশের হিসাবে প্রায় 60 লাখ টাকার কাছাকাছি। মজার ব্যাপার হলো, বিশেষ চাষ পদ্ধতির এই পান্ডাডাং চা পেশাদার কোনো চা ব্যবসায়ীর কিংবা চা চাষির হাত ধরে আবিষ্কার হয়নি। শুরুটা করেছিলেন এক চীনা শিল্পী। দক্ষিণ পশ্চিম চীনের উদ্যোক্তা আনিয়ানসি প্রথম এই চা চাষ করেছিলেন। তিনি জৈব হিসাবে পান্ডার গোবর ব্যবহার শুরু করেন। প্রথমবার 50 গ্রাম চা প্রায় $3,500 বিক্রি করেছিলেন আনিয়ানসি। উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত পান্ডাডাং চায়ের নানান উপকারিতা রয়েছে। ভিনটেজ নার্সিসাস চা। দা হং পাওয়ের মতো এই ভিনটেজ নার্সিসাস চা চীনের উই পাহাড়ে প্রথম পাওয়া যায়। মূলত গ্রিক দেবী নার্সিসাসের নাম অনুসারে এই চায়ের নামকরণ করা হয়েছে। এর বিশেষত্ব হলো চায়ের 60% জারণ করা হয়। যত বেশি পুরনো হয় নার্সিসাস চা, ততই সুপেয় হয়। বছরের পর বছর এটা সংরক্ষণ করা হয় এবং প্রতি 2 বছর পর পর তাপ দিয়ে পোড়ানো হয়। এই চায়ের স্বাদ বৃদ্ধির জন্য এর সঙ্গে বিভিন্ন ধরনের কাঠ, ফুল কিংবা চকলেটের ফ্লেভার দেওয়া হয়। এই চায়ের একটি তীব্র সুগন্ধ আছে। প্রতি কেজি ভিনটেজ নার্সিসাস চায়ের মূল্য প্রায় $6,000, বাংলাদেশের মানে প্রায় 55 লক্ষ টাকা। ইয়েলো গোল্ড টি ব্যাগ। বিলাসবহুল ও বিরল ইয়েলো গোল্ড টি ব্যাগের পাতা বছরে কেবল একদিনই সংগ্রহ করা হয়। এই পাতা কাটার জন্য স্বর্ণের কাঁচি ব্যবহার করা হয়। এরপর চা পাতাগুলো রোদে শুকিয়ে খাওয়াযোগ্য 28 ক্যারেট সোনার ফ্লেক্স দিয়ে স্প্রে করা হয়। এটি চীনের সম্রাটদের চা নামে পরিচিত। এই চায়ের 1 কেজি পাতার দাম প্রায় $7,800। বর্তমানে শুধু সিঙ্গাপুরের TWG চা কোম্পানি এ চা বিক্রি করে থাকেন। কয়েকবার প্রক্রিয়াজাতকরণের পর বাজারজাত করা হয় এই দুর্লভ প্রজাতির ইয়েলো গোল্ড টি ব্যাগ চাটি। ব্রোকেন লিফ ব্ল্যাক টি। ইউরোপের সবচেয়ে পুরনো চা হিসাবে এটি পরিচিত। এই চা কেবলমাত্র ইউরোপে চাষ করা হয়। বিখ্যাত এই চায়ের মূল বিশেষত্ব হলো শুধুমাত্র চা গাছের 3 নম্বর পাতা থেকেই এই চা উৎপাদন করা হয়, যে কারণে চায়ের স্বতন্ত্র ধরনের তামাটে রং দেখতে পাওয়া যায়। পাশাপাশি চা পানে ফলের সুবাস মুগ্ধ করবে আপনাকে। প্রতি কেজি ব্রোকেন ব্ল্যাক টির মূল্য $405, বাংলাদেশি টাকায় যা প্রায় 34,000 টাকা। তো দর্শক, সুযোগ পেলে আপনি কোন দামি চাটি একবার হলেও টেস্ট করে দেখতে চান, আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার কমেন্টের অপেক্ষায় থেকে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।